কেমন আছে সবাই? অর্পিতা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। বাজে ঘড়িতে সকাল 6:30 আর তিন্নি কিন্তু অনেক আগে ঘুম থেকে উঠে গেছে। আর সকাল হলেই ওর না বাইরে যাওয়ার জন্য খুব বায়না করে, তাই ওকে খাইয়ে দাইয়ে একটা জামা পরে রেডি করে দিয়েছি। আর ঘরটা দেখো, খাটটা কেমন অগোছানো। বাড়িতে একটা বাচ্চা থাকলে যেটা হয়, সারাদিন মানে চারিদিকে নন্ডভন্ড থাকে সব। তো এখন মামুনি ওকে নিয়ে বাইরে বেরোবে, আর এখন রেডি করে দিয়েছে বাইরে যাবে বলে। কি আনন্দ, লাফালাফি করছে। আর ওর না ক্যামেরা দেখলে প্রচণ্ড খুশি হয়, ওর দিকে ক্যামেরা ঘোরালে প্রচণ্ড হাসে। তিন্নি ভীষণই খুশি হয়, ও খুশিতে লাফালাফি করে। তো এখন বাইরে যাবে, সেই জন্য কত আনন্দ। এই যে সকালবেলা ও বেরিয়ে গেল, মামুনি ওকে নিয়ে যাচ্ছে, একটু ঘুরিয়ে নিয়ে আসবে। সামনে একটা মন্দির আছে, ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসে বা রাস্তা থেকে একটু ঘুরে আসে। তো বাইরে যাওয়ার কথা শুনলেই ও তো আনন্দে খুবই নাচানাচি করে, খুবই খুশি। আরও এখন ঘুরতে চলে গেলে আমি ঘরের যে কাজকর্ম আছে সেগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো, কারণ ও এখন উপুর হওয়া শিখেছে, তাই জন্য ওকে না শুয়ে রাখা যায় না, শুয়ে থাকতেই চায় না। আর হ্যাঁ, আমার চ্যানেলে প্রায় 1 বছর পর আবার আমি ভিডিও করছি, মানে ব্লগ ভিডিও দিচ্ছি। কেন 1 বছর পর আমি আবার ব্লগ ভিডিও করছি, মাঝে দিয়ে কেন করিনি, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সেগুলো জানতে হলে অবশ্যই আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের দেখতে হবে। আগে যেমন আমার পাশে ছিলে সবাই, এরকমই পাশে থাকবে, আমার ব্লগ ভিডিওগুলো দেখবে। তো এবার চলে আসলাম রান্নাঘরে। আর এখানে দেখো, তিন্নি দুধটা পুরো খাইনি, কিছুটা রেখে দিয়েছে। প্রায় এখন এরকম বদমাইশি করে, পুরো দুধটাকে খাওয়ানোই যায় না। আর এগুলো ওর বাসন, আমি এগুলো মেজে ধুয়ে আবার জল দিয়ে ফুটাই রোজ। আর আমি না বাসনগুলো ওভাবেই ঢেকে রাখি, তার কারণ যেহেতু পোকামাকড় রাত্রেবেলা যদি হাঁটাহাঁটি করে, তাই আমি ভালো করে ঢেকে রেখি। বাচ্চাদের তো সব কিছু সেভ করে রাখতে হয়। আর এখানে ওর খাবারের জল, মানে যে জল ওকে ফুটানোর পর, মানে ফুটিয়ে গরম করে ভালো করে ফুটিয়ে রেখে দিই, যেটা ওকে দুধ খাওয়ানো হয়। তারপর সব কাজকর্ম কমপ্লিট করে আমি চা নিয়ে বসে পড়েছি। আর এখানে দেখো, তিন্নিও কিন্তু ঘরে চলে এসেছে, আর মামুনি ওকে চেঞ্জ করে দিয়েছে। তো খুব গরম, তো একটা গেঞ্জি পরিয়ে দিয়েছে। এবার ওখানে শুয়ে খেলা করবে। আবার ক্যামেরা ধরেছি, তাই জন্য খুব খুশি। তারপর তোমাদের সাথে শেয়ার করবো। এবার তিন্নি ওষুধ, যখন ওকে আমি ওষুধ খাওয়াই, ও কী করে তোমরা শুধু সেটাই দেখবে। তো এখন ও হলো খেলা করছে, এই ছোট্ট পুতুলটা দিয়ে খেলতে না ও ভীষণ পছন্দ করে। এটা সামনে দিলে খুব খেলা করে। আর ক্যামেরা দেখলে হাঁ করে ক্যামেরা দিকে তাকিয়ে থাকবে, মানে চোখগুলো শুধু ক্যামেরার দিকেই থাকবে, আর অন্য কোনো দিকে চোখ যাবে না, ওদিকেই শুধু তাকিয়ে থাকবে, এরকম করে। আর ও না, অনেক বাচ্চারা আছে যে শুইয়ে রাখলে খুব বিরক্ত করে। আমার মেয়ে কিন্তু সারাদিন মানে শুইয়ে রাখলে বিরক্ত করে, কিন্তু ও কখনো কখনো শুয়ে থাকে, যে খুব বিরক্ত, চিৎকার চেঁচামেচি কান্নাকাটি না অতটা করে না, সেই হিসাবে অনেকটা শান্ত, তা অতটা বিরক্ত করে না, ওকে শুইয়ে রাখা যায়। আর কিছু কিছু বাচ্চা আছে মানে জেগে থাকলেই কোলে নিয়ে রাখতে হবে, ওটা ও করে না একদমই। তো এখানে দেখো, থু 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 করে সারা মুখে থুতু ছিটিয়ে দিয়েছে। এটা নতুন শিখেছে, মাঝে মধ্যে আমার মুখেও ভরিয়ে দেয়, পাশে ঘুমালেই থুতু করে ভরিয়ে দেয়, প্রচণ্ড দুষ্টুমি করে। তো এবার যখন ওষুধ খাওয়াবো, তোমরা শুধু দুষ্টুমিগুলো দেখবে, ওষুধ খাওয়ার সময়ও কী করে, এরকম দুষ্টুমিটা করে। আর থুতু করে সব ফেলে দেবে। খাবার খাওয়ানোর সময় না ঠিক এরকম বদমাইশ করে। আমার মাঝে মধ্যে এত রাগ হয় না, কিছু বললে আবার মামুনি রাগ হয়, মানে ওর ঠাম্মি, মানে আমার শাশুড়িমাকে মামুনি বলে ডাকি। তো বলে না যে আসলের থেকে সুদের হার বেশি, মানে সুদের দামটা বেশি থাকে সবসময়, ওরকম। মানে নাতনিকে কিছু বলা যাবে না, বললেই রাগ হয়, যার জন্য কিছু বলতে পারি না। তাও মাঝে মধ্যে ঠাস করে দুটো চড় মেরে দিই, বিরক্ত করে। এখন দেখবেন থুতু করে ওষুধগুলো ফেলে দেবে, মানে ওষুধ রোজ নষ্ট করে, ওষুধ ওকে জোর করেও খাওয়ানো যায় না। ওর যদি ওষুধ 10 ফোঁটা খাওয়াতে হবে, সেখানে হয়তো হাইস্টলি 2 ফোঁটা ওর মুখে যাবে, বাকি সব বাইরেই যাবে। তো তারপরে আবার যদি খাওয়াতে যাই, তো চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, মানে খাবে তো না, খাবেই না, এরকম একটা ব্যাপার। আর দুধ খাওয়াতে গেলে এরকম বিরক্ত করে। আর ও আরও অনেক দুষ্টুমি করে, যেগুলো ছোটো ছোটো ভিডিও করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ওই দুষ্টুমিগুলো দেখেছে কতটা করে ফেলে দিচ্ছে ওষুধ, মানে যা দিয়েছি সব বাইরেই আছে, কিচ্ছুর মুখে নেই। আর গালটা যদি একবার চিপে ধরে খাওয়াতে গেছি, এমন চিৎকার দেবে, মানে কি না কি হয়ে গেছে, প্রচণ্ড গলা, আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে চেঁচায়ও, ভীষণ চিৎকার করে। হ্যাঁ, সহজে কান্নাকাটি করে না, খুব বিরক্ত হলে তাহলে করে, এছাড়া আদার্স টাইমে ও খেলা করে। আর ও একটু শুয়ে কেন থাকে, কারণ আমি সেরকম একটা কারো কাছে ওকে দিই না, কারণ কোলে কোলে থাকলে না ওর একটা কোলে থাকা অভ্যাস হয়ে যাবে, অভ্যাস হলে তখন কী হবে, ওকে সারাদিন কোলে রাখতে হবে, কাউকে না কাউকে ওকে নিয়ে রাখতেই হবে। এই জন্য আমি সেরকম কারো কাছে ওকে দিই না, খুব কম, মানে খুব কমই দিই লোকের কাছে ওকে। দিলে আবার বলি যে তুই শুইয়ে রাখ, শুইয়ে রেখে ওর সাথে গল্প কর, খেলা কর, এরকম শুইয়ে রাখি বলে ও একটু শুয়ে থাকে, মানে শুয়ে থাকার একটা অভ্যাস হয়ে গেছে, তাই বেশি একটা কোলে আসে না। আমি কোলে কাউকে নিই না, বা আমিও ওকে বেশিক্ষণ কোলে রাখি না, আমি কিছুক্ষণের জন্য কোলে নিই, আবার ওকে শুইয়ে দিই। বাচ্চাদের না যে জিনিসটা তোমরা অভ্যাস করাবে, সেই জিনিসটাই কিন্তু
এটা 3 দিন একটা খেলনা ভোলু। তো এটা ও আমার পাশের বাড়ির একটা ননদ এসেছিলো, সে এসে ওর সাথে খেলা করছিলো, আর ওকে না আমি ভোলুটার উপর বসিয়ে দিয়ে বলেছে, বৌদি দেখো ওকে আমি ভোলুর উপর বসিয়ে দিয়েছি। তা এটা একটা কুকুর। তা এবার আমি যেটা একটু ভিডিও করে আপনাদের সাথে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ও এটাকে খুব পছন্দ করে, এটা গাড়ির উপরে বসে আছে। তো আজকের ব্লগটা এই বিষয়ে, ভালো থাকবেন, বাই বাই, দেখা হবে পরবর্তী।